মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, নীতিশ কুমারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেণু দেবী। বিহারের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হয়েছেন রেণু দেবী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলার এই বধূ। বিহারের বেতিয়ারের রেণুর সঙ্গে বিয়ে হয়েছিল হাওড়ার জগাছার দুর্গাপ্রসাদের। বৈবাহিক সূত্রে তাই দীর্ঘদিন রেণু জগাছাতেই থাকতেন। স্বামীর মৃত্যুর অনেক পরে তিনি বিহারে নিজের বাপের বাড়ি ফিরে যান, তবে এখনো মাঝে মাঝেই পরিবারের জগাছাড়ার বাড়িতে আসেন। শেষবার এসেছিলেন দেশ জুড়ে লকডাউন চালু হওয়ার ঠিক আগেই। রেণুর উপমুখ্যমন্ত্রী হওয়ার খবর পেয়ে খুশি বাবন প্রসাদ সিংহের পরিবার। आंटी जो है बिहार की डिप्टी सीएम बन गई। हाँ, तो बहुत खुशी हुआ। मतलब बस आंटी से यही रिक्वेस्ट करेंगे कि बिहार जो हम लोग का बहुत पिछड़ा मतलब ये बोला जाता है, वो अगर उनको ये मौका मिला है तो हमारे बिहार के लोगों के लिए कुछ करें, और खासकर लेडी मतलब महिलाओं के लिए, मतलब महिलाओं के लिए वहाँ पे बहुत ये बैकवर्ड टाइप का मतलब थोड़ा पिछड़ा हुआ वो जगह के हिसाब से आप उम्मीद करते कि आंटी हम लोग का मतलब वहाँ पे कुछ महिलाओं के लिए कुछ करें। নজর রাখবো পরের খবরের দিকে। রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে দিল্লি স্পেশাল পুলিশের টাস্ক ফোর্সের তরফ থেকে। এবং যেরকমটা জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে জঙ্গি দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। ধৃতদের কাছ থেকে মিলেছে দুটি সেমি অটোমেটিক পিস্তল, 10টি কার্তুজ। সোমবার রাতেও সন্দেহভাজন দুই যুবকের খোঁজ পায় দিল্লি পুলিশের স্পেশাল সেল। দুজনেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শহরের নদীর বুক থেকে এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। যেরকমটা জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার করলা সেতুর নিচ থেকে এই দেহটি উদ্ধার হয়। আজ সকালে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল 12টি গোডাউন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গয়েরকাটা বাজারে। গোডাউনে আলু সহ বিভিন্ন ধরনের সবজি মজুদ থাকায় প্রচুর ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এলাকার মানুষ এবং দমকল কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে দমকল বাহিনী দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া এবং তার জেরেই আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এবং যেরকমটা জানা গিয়েছে, পশ্চিম সুমাত্রা প্রদেশে মঙ্গলবার আঘাত হেনেছে এই কম্পন। ইন্দোনেশিয়ার মেট্রোলজিক্যাল, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওগ্রাফিক্যাল এজেন্সি টুইটারে এই ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ান সংস্থা জানিয়েছে, ভূমিকম্প অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরতায় এই কম্পন অনুভূত হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেই মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।